রাজনীতি এমন কলুষিত যেখানে সেই ধরনের লোকের দেখা আমরা এখন পাচ্ছি না। তো সুতরাং জুলাইয়ের অভ্যুত্থানের আগে সত্যি কথা বলতে কি অনেকেই বলেছে, আমিও কোনোদিন ভাবতে পারি নাই যে শেখ হাসিনার পতন দেখে যাব। আমি তো একটু আশ্চর্যই হয়েছি যে পতনটা হলো। আমি মনে করেছিলাম আমার জীবন দশায় করতে পারবো না। তো যাই হোক, ছাত্র জনতার অভ্যুত্থানে যে আপনার স্বপ্ন আমরা দেখা শুরু করেছি, সেই স্বপ্ন বাস্তবিত আমাদের ইয়াং জেনারেশন করবে বলে আমি আশা রাখি এবং সেই প্রত্যাশা নিয়েই আসলে আমি এখানে এসেছি। এখানে এসেছে এই কথা বলতে যে আমাদের ইয়াং জেনারেশন যে পার্টিটা ফর্ম করেছে, সেই পার্টির কয়েকটা জিনিস আমি একটু বলতে চাই, যেটা আমি এবি পার্টির সঙ্গে সংযুক্ত হয়েও বলেছি। প্রথম কথা, আপনাদের একটা পরিষ্কার ন্যারেটিভ থাকতে হবে বা বয়ান থাকতে হবে যে হাসিনার পতনটা কেন হলো, কিসের জন্য, কি উদ্দেশ্যে। প্রথম উদ্দেশ্যটা ছিল আমাদের ইন্ডিয়ান যে আধিপত্যবাদ সেটার বিরুদ্ধে। আধিপত্যবাদটা সঙ্গে হাসিনা একেবারে অলৌকিকভাবে মিলে গেছিল। সুতরাং শেখ হাসিনার যে রিপ্রেশন, যে অত্যাচার, ক্ষমতায় ধরে থাকার যে সংস্কৃতি, তার সঙ্গে ইন্ডিয়ানকে আমরা আইডেন্টিফাই করেছি। দুঃখের বিষয়, ভারতীয়রা এই কথাটা বুঝতে পারে না। ভারতীয়রা মনে করে যে আমরা অন্যায়ভাবে ইন্ডিয়ান হয়েছি, কিন্তু আসলে তারা যে 15 বছর যাবৎ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার সাহায্য করেছে, সেটাই বাংলাদেশের জনগণের মনকে ফিরিয়ে দিয়েছে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, যে সম্পর্ক মিউচুয়াল বেনিফিট, মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল বন্ধুত্বের ভিত্তিতে হবে। এই অভ্যুত্থানের আরেকটা আকাঙ্ক্ষা সেটা ছিল যে আমাদের যে পচা গলা রাজনীতি, যে পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, যে পলিটিক্স, সেটাকে আমরা নতুন করে গড়ব, নতুন বাংলাদেশের স্বপ্ন। এখন এই নতুন বাংলাদেশের স্বপ্ন করতে হলে আপনার প্রথমেই লাগবে যে শেখ হাসিনা এবং 55 বছরই আমি বলবো, 53 লাস্ট 15 ইয়ার্স আরো বেশি হয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের ধ্বংস হয়ে গেছে, এবং কোন রাষ্ট্রই আপনার কাঠামো ধরে রাখতে পারে না যদি তাদের প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যায়। প্রাতিষ্ঠানিকরণটাই হলো একটা রাষ্ট্রের সবথেকে বড় সাফল্য।